আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে। কিছুদিন আগে আমি একটা ফ্রক তৈরি করেছিলাম, অনেকেই সেই ডিজাইন দেখে আগ্রহ প্রকাশ করেছিলেন। তো আজ আমি ঠিক সেই ফ্রকেরই সম্পূর্ণ ড্রয়িং প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জামাটা আমি বানিয়েছিলাম বাঙ্গি কালারের একটা কাপড়ে। ডিজাইনটা পুরোপুরি ক্লায়েন্ট চয়েস অনুযায়ী করা হয়েছে। আমি যখন কিছু ডিজাইন দেখাই সেখান থেকে ক্লায়েন্ট নিজের পছন্দ মতো একটা বেছে নিয়েছিল আর সেই অনুযায়ী কাজটা করেছি। আজকের ভিডিওতে আমি সরাসরি কাপড়ের উপর কলম দিয়ে ড্রয়িং করব। অনেকেই মনে করেন হিট রেজেবল পেন না থাকলে বুঝি ড্রয়িং করা যায় না, কিন্তু আসলে তা নয়। একটু অভ্যাস হলে আপনি কলম দিয়েও নিখুঁতভাবে কাপড়ে ডিজাইন করতে পারবেন। তবে হ্যাঁ, সরাসরি ড্রয়িং করার আগে অবশ্যই কিছুটা প্র্যাকটিস থাকা দরকার। ড্রয়িং করার সময় আমি এমনভাবে রেখেছি যাতে সেলাই করার পর কলমের দাগগুলো পুরোপুরি ঢেকে যায়। ডিজাইনটা খুবই সুন্দর ও পরিপাটি হয়েছে। এখানে আমি ছোট ছোট অনেকগুলো ফুল দিয়েছি, যেগুলো দেখতে সিম্পল কিন্তু অনেক সুন্দর। প্রতিটি ডালের মধ্যে আমি 3টা করে ফুল রেখেছি, মানে 3টা ফুল দিয়ে একটা ডাল তৈরি করেছি এবং এই ধারা পুরো ফ্রকে চালিয়ে গেছি। আপনারা চাইলে ফুল আরও বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ফুলগুলো আমি রাউন্ড শেপে করেছি এবং পাতাগুলো একটু ছোট ছোট রেখেছি যেন ডিজাইনটা ভারী না লাগে এবং বাচ্চাদের পরার জন্য আরামদায়ক ও সুন্দর দেখায়। এইভাবে পুরো জামাটির ডিজাইন আমি তৈরি করেছি এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা যদি উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর এমন ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।